আজকে আমরা এমন একটি মন্দিরে যাব যে মন্দিরটি প্রায় 1200 বছরের বেশি পুরনো এবং সেটি কোনো সমতল ভূমিতে নয়। এই মন্দিরটি সমতল ভূমি থেকে কমপক্ষে 2600 ফুট উপরে। এই পুরো রাস্তাটা আমরা পায়ে হেঁটে নয়, বরং ইলেকট্রিক কেবলের মাধ্যমে উঠবো। সো আমরা দ্বিতীয়বারের মধ্যে হচ্ছে পাওয়াঘাটে, অ্যান্ড এর আগের বার আমরা গিয়েছিলাম পায়ে হেঁটে। এবার আমরা চেষ্টা করবো ইলেকট্রিক কেবল কারের মাধ্যমে ওঠার জন্য। সো আমরা পাওয়াঘাট যাওয়ার উদ্দেশ্যে সকাল 7টার বাসে উঠে পড়ি অ্যান্ড প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমাদের খিদে লেগে যায়। তো আমরা সমোসা নিলাম অ্যান্ড সুদীপ্ত আছে এখানে, টেস্ট করে দেখা যাক এটা। এখন বর্তমানে আমরা হারুলে আছি। হারুল না? হ্যাঁ, বর্তমানে হারুলে আছি। এখান থেকে আমরা পাওয়াঘাট যাবো অটো করে। সো বাস থেকে নামার পর আমাদের আরও প্রায় 2টি গাড়ি চেঞ্জ করতে হয়েছিল। সো দ্বিতীয়বারের মধ্যে আমরা আছি পাওয়াঘাটে, অ্যান্ড পাওয়াঘাটে প্রথম গেট থেকে আমরা টিকিট কেটেছিলাম। তো এটা হচ্ছে পাহাড়ের, আমরা পুরো মধ্যখানে আছি। গাড়ি কিন্তু এখনও উপরের দিকে উঠতেছে অনেক উঁচুতে, বাট যদিও ভিডিওতে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো ফাইনালি আমরা উপরে উঠে গেলাম অ্যান্ড এখন আমরা গাড়ি থেকে নামলাম। আমি জানি না ঠিক মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা পিছনের ভিউটা, ওটা আসলে দেখলে বোঝা যায় যে আমরা এখন কী পরিমাণ উপরে আছি। অ্যান্ড এখনও পর্যন্ত আমাদের গন্তব্য শেষ হয়নি, আমাদের যেতে হবে সেই দূরের যে মন্দিরটা দেখা যাচ্ছে উপরে, আমার উপরে অনেকটা উপরে। তো ওখানে আমরা যাবো অ্যান্ড এখন আপাতত গাড়ি করে যাওয়ার যে রাস্তা ওইটা শেষ হয়ে গেছে। এখন যতটুকু যেতে হবে বাকিটা পড়তে আমাদের পায়ে হেঁটে, এরপর আমরা ইলেকট্রিক কেবলের মাধ্যমে যাব। আমি জানি না আপনারা ঠিক পাহাড়ের উচ্চতা কল্পনা করতে পারতেছেন কিনা, বাট এটা আসলে কল্পনার বাইরে অনেকটাই উপরে উঠে গেছে আমরা। বাট এখনও পর্যন্ত আমাদের গন্তব্য শেষ হয় না, আমাদের যেতে হবে সেই উপরের যে মন্দিরটা দেখতেছেন, মায়ের মন্দির, ওখানে আমরা যাব। তো এটা হচ্ছে ইলেকট্রিক কেবলের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর আমাদের জানি না লাইনের শেষ কোথায়, গিয়ে দেখি কোন জায়গায় দাঁড়াতে হবে আমি এখনো জানি না। এটা কি পরিমাণ বড় লাইন জাস্ট বলার মতো না। আমি ভাবছিলাম ছোট হবে, বাট এখানে দেখতেছি মানুষের পর মানুষ। কে ঠান্ডি ছাজ। তো আমরা ভাবছিলাম ইলেকট্রিক কেবলের মাধ্যমে যাবো, বাট এখানে অবস্থা খুব খারাপ। আমাদের সামনে প্রায় 600 থেকে 700 মানুষ অ্যান্ড তার উপর এক অসহ্য ধরনের রোদ। তো ভাই, তোর অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে এখনো 2 ঘন্টার উপর দাঁড়িয়ে থাকতে হবে আমাদের এখানে বাইরে। তো আমাদের সামনে প্রায় 5 থেকে 600 তো মানুষ মনে হচ্ছে। অনেক বড় লাইন, অলমোস্ট 1.5 ঘন্টা লাইনে থাকা বড়, মানে লাইনের কোনো শেষ সীমানা দেখতেছি না। আমার সামনেও প্রায় কমপক্ষে 2 থেকে 300 মানুষের লাইন আছে। আমার ওইখানে সামনে আমার বন্ধুকে দাঁড় করে রাখছি। আমি এখানে একটু রেস্ট নিতে আসলাম। আমার পিছে হচ্ছে পাহাড়টা। এরপর আমাদের অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা কাউন্টারের সামনে চলে আসলাম। তো এখন টিকিট কাটতে হবে এখান থেকে, অ্যান্ড এইদিকে রাস্তা, এইদিকে আমাদের টিকিট কাটার পর টিকিট নিয়ে আমাদের এদিকে যেতে হবে। এরপর আমরা ইলেকট্রিক কেবল কারের মাধ্যমে উপরে উঠি। উপরে ওঠার সময় নিচের উচ্চতা দেখে যদিও একটু ভয় লেগেছিল, কিন্তু নিচের প্রাকৃতিক দৃশ্যগুলি ছিল এক কথায় অসাধারণ। আমরা এখন বের হলাম ইলেকট্রিক কেবল দিয়ে। এই যে এখন আমাদের সামনে অনেক বড় লাইন, এটা হচ্ছে যারা কেবল দিয়ে নামবে ওদের লাইন। জাস্ট লুক দিস ভিউ অ্যান্ড এটা দেখে মনে করবেন না যে এটা নিচের অংশ। নিচের অংশ হচ্ছে এখনও দেখা যাবে না, ক্যামেরাতে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা জানি না। ওই যে যে কুয়াশাগুলো দেখতেছেন কারণে হয়ে গেছে, এটা এতটাই উপরে। এটা হচ্ছে আমাদের আমার পাশে ছোট্ট একটি বাচ্চা যে জোরে জোরে বলতেছিল, স্যারে বলো জয় মাতাজি। আপনারা ঠিক শুনতে পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কোন জায়গায় আসছি এখন? সো ফাইনালি আমরা দ্বিতীয়বারের মতো মায়ের দর্শন করতে চলে আসলাম, সে হাজার হাজার ফুট উপরে। অ্যান্ড এই যে তার ভিউ। তো এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, ভিতরে আমরা ঢুকবো এবং প্রবেশ করবো। ভিতরে প্রায় শত শত ভক্তের ভিড়। সো আমরা একটু সামনে গিয়ে দেখব। এরপর আমরা অনেকক্ষণ সেখানে থাকি, মায়ের দর্শন করি এবং পুষ্প অর্পণ করি। এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশের ভিউ। আমরা সেখানে অনেকক্ষণ সময় কাটালাম এবং মন্দিরের চারপাশটি ঘুরে দেখলাম।
সো এরপর আমরা নিচে গিয়ে মায়ের প্রসাদ নিলাম। প্রসাদে ছিল ডাল, সবজি, ভাত এবং লুচি। সো এরপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি অ্যান্ড ঘোরাঘুরি করার সময় আমরা বেশ কয়েকজনের অদ্ভুত কিছু আচরণ নোটিস করি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।